ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব ভালো আছো। যেমনি ভিডিও অন করলাম তেমনি মা ওদিক থেকে জোর বাসন ধুচ্ছে আর এদিকে ফোনে গান টান দেখছে। তো দেখতে পাচ্ছ আমরা সপরিবারে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি এখন একটু বাজার টাজার করতে। তো তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে মায়ের এই জামাটাকে মানে ম্যানেজ করে পরে নিয়েছে, সবারই মিলে পরে নেয়। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। দেখো দু বোনই টোটোতে উঠে পড়েছি। তো ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে যাচ্ছে। আমরা দুজনে বাইরে বেরোলে কি পরিমাণ যে মজা হয় সেটা আর কি বলবো। তো আমিও মজা করতে করতেই তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে চলে এলাম। বেসিক্যালি এটা একটা শপিং ভিডিও হতে চলেছে। আগে গিয়ে আমরা বেনারসিটা চয়েস করে এসেছিলাম, তো তারপরেও আর একদিন যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আর বোন মিলে আগে বেরিয়ে গেছি, আর দুজনে মিলে একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি যতক্ষণ না বাবা মায়েরা এসে পৌঁছয়। তো সেই সব ভিডিও তোমরা এটাতেই দেখতে পাবে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের এই ওয়েডিং সিরিজটা। এরপরে কিন্তু খাবার পালা। এই যে গোটাটা মানে এই যে ধরো আমরা এখন যেটা খাচ্ছি, ভেজিটেবিল থেকে শুরু করে আইসক্রিম সমস্তটাই কিন্তু আজ বোন স্পন্সর করেছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাবা মাও চলে এসেছে আর আমরা দোকানের ভেতরে ঢুকেও পড়েছি। তো প্রথমেই পিওর সিল্ক থেকে শুরু করেছিলাম। আর এই দেখো আগের দিনের কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বোন একবার ওর বেনারসিটা পরে দেখছে, মা তো কিছুতেই ট্রায়াল দেবে না, আমরা জোরজাবস্তি মাকে ট্রায়াল দেয়া করাচ্ছি। তো মা এমনি গায়ে ফেলে দেখেছিল। আর এখানে ওনারা যারা আছেন ওনারা আমাদেরকে আর কি বেনারসিটা পরিয়ে দেখাচ্ছেন, একবার ট্রায়াল করে দিচ্ছেন। তো বেনারসিটা পরতে বেনারসিটা আমাদের চয়েস করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। খুব প্রায় 2-3টে দেখার পরই আমরা বেনারসিটা চয়েস করে নিয়েছিলাম। তো বেনারসিটা যখন কিনি তখন মানে বেশিক্ষণ একদমই টাইম লাগেনি বলতে গেলেই চলে, এক দেখাতেই এটা পছন্দ হয়ে গিয়েছিল। এটা খুব একটা গ্লসি টাইপসের নয়, এটা একটা ম্যাট ফিনিশের মধ্যে। আর ওখানে আমি মানে আমাকেই প্রথম সাজিয়েছিল আর কি আজকের দিনের, মানে যেদিন আমরা গেছিলাম সেই দিনের জন্য আজকে আমাকে প্রথম সাজিয়েছিল। তো যারা যারা কাস্টমাররা ছিল সবাই এসে দেখছিল আর বলছিল তুমি মানে তোমার মুখটাই হাসি হাসি, দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমিও প্রথম প্রথম মানে এরকম মতো সেজে দে, আমারও নিজেরও একটু ভালোই লাগছিল, খারাপ লাগেনি। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যেতে পারি তোমার কথা এলে নতুনের মতো, যেন কেউ হয়ে যেতে পারি তোমার মিলে অকারণে খেলে যাওয়া ঢেউ। হয়ে যেতে পারি তোমার কথা এলে সাথে সাথে আনমনা। হয়ে যেতে পারি আকাশে নীলে মেঘেদের আলপনা। তো দেখো তোমাদেরকে কেনাকাটার কিছু ঝলক আমি দেখিয়েছি। তো তারপর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ বুঝতেই পারছো যে একটা হিউজ পরিমাণে বাজার করা। তো দেখো এখন আমি বোর্ডটা আমাদের সম্ভার নিয়ে বসেছি, যদিও ওখানে সব নেই, কিছু কিছু জিনিস আছে আমার মায়ের আর ঠাকুমার বোনেরগুলো আর তত্ত্বে যেগুলো যাবে মানে প্রণামী হিসাবে, তো সেগুলো আলাদাভাবে রাখা আছে। যতটা সম্ভব হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি অন্যান্য দিনের মতো তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো আমি এবার একে একে দেখাতে শুরু করি। তো আমাদের বাড়ির সব থেকে বড় সদস্যকে দিয়ে আমি শুরু করছি। ঠাকুমার জন্য কেনা হয়েছে 2টো শাড়ি। ঠাকুমা তো অন্য কোনো শাড়ি পরে না এইরকম তাঁতের ছাড়া। আমরা প্রথমে ভেবেছিলাম সিল্কের নেব, তারপর বললো বাগাতে পারবে না, তো সেই জন্যই এই ধরনের শাড়ি নেওয়া। একটা হচ্ছে এরকম, আর গোটাটাই প্লেন বডি, নতুন করে আর কি দেখাবো। আর এটা না পিওর একদম সাদা নয়, একটু ক্রিমি ক্রিমি টাইপের।
এই একটা শাড়ি আছে, একটা চালু করেছিস? সেই থেকে কন্টিনিউই চলছে। ও এই একটা, এই শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর শাড়িটা খুব সফটের মধ্যেও আছে। হ্যাঁ, গোটা বডিটাই এরকম মতো ছাড়া ছাড়া একটা করে বুটা আছে, আর পাটটা হচ্ছে এরকম মতো গ্রিন কালার, গ্রিন কি না অলিভ গ্রিন টাইপের। আর নতুন, আমার দিকে ক্যামেরাম্যান ফোকাস করো, ঠাকুমার জন্য একটা নতুনত্ব ব্যাপার আছে, সেটা হচ্ছে ঠাকুমা কখনোই রঙিন ব্লাউজ পরেনি, তো আমরা এবারে নতুনত্ব একটু চেষ্টা করেছি ঠাকুমাকে মানে শাড়ির এই যে পাড়গুলো দেখছো ওই পাড়ের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে কিনে দেওয়ার। তো দেখা যাক ঠাকুমা গোটার মানে অনুষ্ঠান বাড়িতে পড়ে কিনা। তোমরা তো তার ভিডিও দেখতেই পাবে যদি আমার বোনের কৃপা হয় ভিডিও করার। তো এখন দেখাচ্ছি নেক্সট শাড়ি, নেক্সটটা মায়ের দেখাচ্ছি। তো দেখো, তোমাদের মনে হয় সাউন্ডে একটুখানি অসুবিধা হতে পারে, তাই ফ্যানটা অফ করে দিয়ে নতুনভাবে এসি চালিয়েছি। এরপর দেখো, সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এটা মায়ের শাড়ি। মানে আমার নিজের বেনারসির থেকে আমার মায়ের শাড়িটা বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর। আর আমরা ফলস পিকো করিয়ে নিয়ে একবারে চলে এসেছি। এই দেখো, এইরকম যাচ্ছে গোটা বডিটা। তো দেখো, প্রচন্ড গরম, ভিডিওটাকে কাটতে হলো কারণ একটা ফোন এসে গেছিল। প্রচন্ড গরমে ফ্যান অফ করেছি, এসিতেও ঠান্ডা হচ্ছে না, মানে যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যেও দেখানোর চেষ্টা করছি যতটা আমার পক্ষে পসিবল হয়। আর এই দেখো, গোটা বডিটা তো দেখালামই, তার সঙ্গে এটা হচ্ছে গোটা কুচি পোর্শন, মানে এটা পাটলি পাল্লু। মায়ের শাড়িটা সব থেকে বেশি গর্জিয়াস। আর এই যাচ্ছে অল বডি। এরপর দেখাই আঁচলের পোর্শনটা। এটা হচ্ছে পুরো আঁচল। আমার তো এই পোর্শনের কাজটা কি সুন্দর লেগেছে। তো তোমরা অবশ্যই জানিও মায়ের শাড়িটা তোমাদের কেমন লাগলো। এটাকে দোকানে বলছিল কি কোরিয়াল বেনারসি। আর একটা মায়ের শাড়ি আছে, দেখাই। এই শাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছিল, গোটা বডিটা এরকম মতো আর পাড়টা এরকম। এটা নতুন করে খুলে দেখাচ্ছি না কারণ গোটা বডিটাই একই। এরপর আমি আমার কিছু অর্ডিনারি পরার জন্য যে শাড়িগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি। প্রথমে শাড়ি বেরোয়নি, প্রথমে আমার একটা নাইটি বেরিয়ে গেছে। নাইটি এই গরমে মাস্ট। এ দেখো, এরকম একটা নাইটি, এটা বুনির পছন্দ। গোটা জিনিসগুলি সব বুনি আর বাবা মিলেই পছন্দ করেছে। এগুলো পেটিকোট, এগুলো নতুন করে দেখানোর কিছু নেই। তার সঙ্গে আছে এরকম একটা শাড়ি, এটাও আর খুলছি না, গোটাটাই একই রকম সুতির ছাপা শাড়ি বলতে আমরা যা বুঝি সেরকমই একটা শাড়ি। তার সঙ্গে আছে এইটা, এটা আমি এই শাড়িটার জন্য আমাকে আলাদা করে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই শাড়িটা দেখো এত সুন্দর, আর মেনলি এটা খুব হালকা, আর কালারটাও ডিপ না। আমার খুব একটা যে ডিপ কালার ভালো লাগে তা না, এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালারটা, আর এটাকে পিওর সিল্কের মতো দেখতে খানিকটা। নেক্সট দেখাচ্ছি। নেক্সট আছে এরকম একটা শাড়ি, এটাও মানে প্রিন্টটা বোনই পছন্দ করেছে। হাঁপিয়ে যাচ্ছি ভাই, চলো। আর একটা, আর এগুলো তো সব ব্লাউজ আছে, এগুলো নতুন করে কি দেখাবো, দেখানোর কিছু নেই। নেক্সট দেখাচ্ছি। তো চলো, সবারটা দেখানো মোটামুটি এখনো শেষ হয়নি, মানে মায়ের আর ঠাকুমার দফাটাই শেষ হলো। এরপর আমার কিছু কিছু যখন দেখাতে শুরু করেছি তো সেটা দেখিয়ে দিই। মেইন আকর্ষণ যেটা বেনারসি সেটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই বেনারসি, তোমরা ভিডিওটা দেখেছো, এটা আমাকে পরিয়ে ওরা দেখিয়েও ছিল। তো এইটা নিয়ে বেশি আসছি না, সেই দিনের ভিডিওতে তোমরা খুব ভালো করে দেখবে, এটা শুধুমাত্র একটুখানি ঝলক রইল। আর এই হচ্ছে সেই কালার যেটা ব্লাউজ পিসও আমি বানিয়ে ফেলেছি,
কিন্তু এই কালারটা আমার পছন্দের নয়, এত ক্যাটক্যাটে কালার। এটা আমার বোন পছন্দ করেছে। এটাও একটা যেটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম, একটা বুটিকের শাড়ি। এটার নাম হচ্ছে কাঞ্চই। তো এই কালারটাও বোন পছন্দ করেছে। আগের বেনারসির কালারটা হয়তো তোমাদের কাছে খুব লাল লাল টাইপের আসতে পারে, কিন্তু সেটা মানে প্রচন্ড লাল নয়, ওটা একটা ম্যাট ফিনিশের মধ্যে। একটু কিরকম কালার হবে বলুন, খয়েরি খয়েরি টাইপের, চেরি কালারটা যেটা হয়, চেরি কালার এরকম মতো হবে, মানে একদম ডিপ টকটকে লালটা নয়। আর এটা হচ্ছে কি কালার বলবো, এটা অরেঞ্জ কালার, যেটা পছন্দ করেছে বুনি। আমি যদি না পরি এটা ওকে আমি দান করবো, আমার থেকে কিনবে বলেছে। তাহলে দান হলো না, আমার থেকে কিনবে। তো ক্যামেরাম্যানকে বলছি আমার দিকে ফোকাস করো। তো যেটা বলতে আমি আমার দিকে ফোকাসটা নিলাম সেটা হচ্ছে, আমরা সমস্ত এই কেনাকাটা আদি ঢাকেশ্বরী থেকেই করেছি। ওখানে যখন কেনাকাটা করি ওখানকার ব্যবহার তো খুবই ভালো, যিনি আমাদেরকে দেখাচ্ছিলেন জেঠু, সেই জেঠু খুব ভালো। তো সমস্ত রকমের কালারের আমাদের শাড়ি হয়েছিল, কিন্তু আমার নিজের জন্য লাল হলুদের কম্বিনেশনের কোনো শাড়ি হয়নি। তো উনি আমাকে পছন্দ করে এই শাড়িটা কেনা করিয়েছে। তো চলো সেই শাড়িটা একটু দেখে নাও। এই হচ্ছে সেই শাড়ি, গোটাটাই এরকম মতো। উনি পছন্দ করে দিলেও আমার বেশ ভালোই লেগেছে, আমার বাড়ির সবারও খুব ভালো লেগেছে। এদিকটা হচ্ছে পুরোটা আঁচলের পোর্শন, আর গোটা বডিটা যাচ্ছে এই কালার। প্রত্যেক কটা শাড়ি তোমাদেরকে খুলে দেখাতে পারলে ভালো হতো, হয়তো কোনো না কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমি সেগুলো গোটা শাড়িগুলো খুলে খুলে শেয়ার করব, কিন্তু এখন আমার পক্ষে মানে আমার সামর্থ্যের বাইরে এগুলোকে খুলে দেখিয়ে আবার ভাঁজ করা। অলরেডি অনেকেই আসছে দেখতে, বারবার শাড়িগুলো মানে খুলছি, তো সবাই তো আর খুলে খুলে দেখছে না, এই ওপর থেকেই দেখে নিচ্ছে। তোমাদের সঙ্গে আমি একবারে পুরো ডিটেলসে শেয়ার করব, কিন্তু সেটা আজকে না, পরে কখনো পারলে আমি সেটা শেয়ার করব। কারণ এত শাড়ি সেগুলোকে ভাঁজ খুলে দেখিয়ে আবার ভাঁজ করা খুব চাপের আমার পক্ষে। তো চলো, এটা তোমরা এখন সবাই জানো, এটা এখন খুব ট্রেন্ডে চলছে মঙ্গলগিরি শাড়ি। অবশ্যই এটা পিওর নয়, এই কালারটা গোটা বডিটা এরকম মতো চেকসের কাজ করা। আমার ইচ্ছা ছিল এরকম চেকের ওপর না নিয়ে প্লেন নেয়া, কিন্তু প্লেনটা ছিল না বলে এটাই নিলাম। প্রত্যেক কটা শাড়ি আমার ফলস পিকো করা হয়ে গেছে, ব্লাউজগুলো দেওয়া আছে, ওনারা এবার জবে দেবেন। এই একটা শাড়ি যেটা আমার খুব মানে নিজে পছন্দ করে নেয়া, খুব প্রিয়, কিন্তু এই লটকনগুলোকে আমি পরে কেটে দেবো, কারণ আমার এইগুলো ভালো লাগে না, ঝুলপির মতো ঝুলে বিচ্ছিরি লাগে। এটা যেটা নাম বলেছে আমাদেরকে সেটা হচ্ছে বিচিত্রা সিল্ক, এই নামটা আমার খুব মনে আছে। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। খুলছি না কারণ এই শাড়িটা এমনি খুব ল্যাদপ্যাদে টাইপের, একে হ্যান্ডেল করতে আমার খুবই কষ্ট হয়। চলো নেক্সট দেখাই। দেখো এই একটা শাড়ি, এটা অর্গেনজা। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এটা যখন পরবো তোমাদের সঙ্গে অবশ্যই লুক শেয়ার করব। জানি না এত শাড়ি কখনো আমি পরবো। এই দেখো, এটা একদম পুরো মুঠোতে চলে আসে, এর মনে হয় কোনো ওয়েটই নেই, নামমাত্র যেই ওয়েট থাকার প্রয়োজন সেই ওয়েটই আছে। তো গোটা শাড়িটা এরকম মতো কালার, একদম মিষ্টি একটা হালকা কালার, আমার সবসময় হালকা কালারই খুব ভালো লাগে। তো দেখো দারুণ সুন্দর এই অর্গানজাটা, আমার তো খুব ভালো লেগেছে এই শাড়িটা। এই শাড়িটা মেনলি একটা জিনিস তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে শাড়িটা কতটা নরম। দেখো ভাঁজ করলাম তো, এটা আমি যতটা ফোল্ড করবো সেরকমই ফোল্ড হয়ে যাচ্ছে, একদম নরম মুঠোর মধ্যে চলে আসে। আর এরকম শাড়ি আমার বেশি ভালো লাগে। তো মনে হয় আমার সব কি কমপ্লিট হলো রে, কি জানি, দেখ ব্যাগে ব্যাগে কি আছে জিনিস আছে। সেটা হচ্ছে এই ওড়নাটা, এটাও ম্যানিকুইনকে পরানো ছিল, ওটা দেখেই আমাদের পছন্দ হয়ে গেছিল। আর বাদ বাকি যেগুলো দেখেছিল ওগুলো আমাদের খুব ভালো লাগেনি, মেকআপ আর্টিস্ট বলেছে খুব হালকা ফুলকা ওড়না নিতে, তো সেজন্যই এই ওড়নাটা নেওয়া। এর গোটা পাটটা এরকম মতো যেমন হয় আর কি, বাদ বাকি এইগুলো বেশি দেখাচ্ছি না, এগুলো তোমরা একবারে সেদিনের লুকে দেখতে পাবে। তো আমারগুলো বললাম আর হয়তো নেই, না এখনো আছে, শেষ হয়নি, এতগুলো আবার খুঁজে পেয়েছি। তো চলো দেখাতে শুরু করি। আর একটা নাইটি খুঁজে পেয়েছি যেটাও তততেই যাবে,
মোট 2টো নাইটি নিয়েছি আর কি, কারণ এটাই তো ধ্যান জ্ঞান এগুলোই কাজে লাগবে, শাড়িগুলো মনে হয় না অতটা কাজে লাগবে। এই দেখো পুরো লাল মনে হচ্ছে কালার। এটা কিন্তু লাল কালার না, এটা একটা রানী কালার, মিষ্টি রানী কালার আসছে ক্যামেরায়। যাই হোক আমি বলে দিচ্ছি, তোমরা কালারটা বুঝে নিও। কি করবো বলো, ক্যামেরাটা ঠিক ফোকাস নিচ্ছে না, আমার মতো ওরও হালত খারাপ হয়ে গেছে। আর একটা শাড়ি যেটা বিয়ের দিন সকালে পরবো, যা বলে ফেললাম কি জন্য শাড়িগুলো দেখাচ্ছি, যদিও তোমরা এর পরে বা এর আগে বা এই ভিডিওটার পরে বুঝেই যাবে। তার কারণ আমি এখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে কবে কি হতে চলেছে। না হয় আমি শেয়ার করবো, না হলে বোন শেয়ার করে দেবে। এই একটা শাড়ি দেখা যাচ্ছে, গোটা বডিটা এরকম মতো পাতা পাতা টাইপসের, আঁচলটা এরকম মতো লাল, পাটটাও এরকম। এই দেখো এই একটা শাড়ি, এটা মনে হয় কি শাড়ি বলছিল আর মনে নেই ঠিক, সিল্কের এটুকু আমি বুঝতে পারছি। এই শাড়িটা বুনি আমার থেকে কিনতে চেয়েছে, মানে আমি যে কটা শাড়ি কিনেছি ও তার মধ্যে বেশ কয়েকটা শাড়ি আমার থেকে কিনতে চেয়েছে। তো দেখা যাক, তোমরাও দেখতে থাকো এই শাড়িটা। বুনির কালারটা তুমি বর্ণনা করে দাও তো। বেগুন ফুলের কালার, কিন্তু কি কালার আসছে, একদম ক্যাটকেটে গোলাপি। কিছু করার নেই, তোমাদেরকে এই কালারই দেখতে হবে। আসছে না, আসছে না কালার, কিন্তু এটা খুব মিষ্টি কালার। আমি খুব একটা ক্যাটক্যাটে কালার পরি না, মানে ক্যাটক্যাটে মানে ডিপ টাইপের, আমাদের এখানে ক্যাটক্যাটে বলা হয়। তো এরপর যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়ি আমার নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, কারণ আমি নিজে নিজে পরতে পারবো না। যদিও কোনো শাড়ি সেই অর্থে নিজে নিজে পরতে পারি না, তবুও তাঁতের শাড়ি আমার খুব একটা ভালো লাগে না, কারণ একদমই নিজে নিজে হ্যান্ডেল করা যায় না। কিন্তু এটা বাবার আর বোনের পছন্দ, তাই নিতে এক প্রকার বাধ্যই হলাম বলতে পারো। এই দেখো এই শাড়ি কালারটাও খুব সুন্দর, এগুলোকে তাঁত বেনারসি বলছিল ওখানে। গোটা বডিটা এরকম, এই হচ্ছে এর আঁচলের পোর্শনটা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা শাড়ি, এটা আমার খুব প্রিয় শাড়ি, ঢাকাই জামদানি, আমি খুব পছন্দ করি। আরে লাল লাগছে, প্রচন্ড লাল লাগছে, কিন্তু অত লাল নয়, মানে ক্যামেরাতে যে যে কালারগুলো খুব আপনাদের ডিপ লাগছে, তো ওইগুলো না একটুখানি লাইট, অথবা যেটা লাইট লাগছে সেটা একটা ডিপ, এইভাবে ধরে নেবেন। এটা হচ্ছে আঁচলের পোর্শন। বাঙালির বিয়ে বাড়িতে একটা টকটকে লাল জামদানি থাকবে, এটা তো মাস্ট মাস্ট। আর এটা হচ্ছে গোটা বডিটা এরকম মতো করাত কাজে, করাত কাজই তো বলে মনে হয়, জানি না, ঠিক ভুল ত্রুটি হলে আপনারা নিজেও গুনে ক্ষমা করে দেবেন। দেখাই আমার ব্যাগ, এই হচ্ছে ছোট সা কিউটি সা এক ব্যাগ। কেমন হয়েছে জানাবেন, কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্টে বলো সমস্ত জিনিস কেমন লাগছে। আমি না একবারে আপনি একবারে তুমি কন্টিনিউ করতে পারি না, তাই তুমিটাই বেশ আমার কাছে কমফোর্টেবল লাগে, বেশিক্ষণ আপনিটা আমি চালাতে পারবো না। এই হচ্ছে ব্যাগ, আর এর মধ্যে আছে হচ্ছে একটা ছাতা, যেটা নাকি দিতে হয় আমার জন্য না, মানে দিতে হয় মা কিসের জন্য নিয়েছে ঠিক জানি না। তো তোমাদের মধ্যে যদি কেউ জানো অবশ্যই একটা করে কমেন্টে বলো। এই হলো আমার পাঠ আপাতত শেষ, যদি আর কোথাও খুঁজে সন্ধান করে মানে তল্লাশি চালিয়ে পাই তাহলে অবশ্যই আমার শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরপর আসি আমার যে একদম দ্বিতীয় কোণে আর কি, আমার বোন। আমি যেমন বিয়ের সময় টায়রা টিকলিটা পরবো, ও হয়তো সেটুকুই বাদ দেবে, বাদ বাকিও সেমই সাজবে বলেছে। তো এবার আসি বোনেদের পোর্শনে, তো চলো তোমরা দেখতে থাকো। চলো এবার বোনেদের যেহেতু দেখাবো বললাম, এই একটা এলো, এটা হচ্ছে আমাদের পিকে ক্যাটারার। এটা আমাদের প্রিয়াঙ্কার। এটা গোটাটা খুলে দেখানো যাবে কি, এই দেখো লং সুতির লং ফ্রক টাইপের। আর খুলিস না বাবা, কেউ ওটা ভাঁজ করতে পারবে না। তো আশা করি ওর পছন্দ হবে।
এরপর দেখাচ্ছি বাহামুনির। আর এই একটা, এটা হচ্ছে আমাদের বাহামুনির, একই সেমই লং ফ্রক, সাইজের হয়তো একটু অদল বদল থাকতে পারে। গোয়াটা খুলছি না, বোঝা যাচ্ছে তো। এবার নেক্সট আমার বেহেনার দেখাই। দেখো আমার বাজার তোমরা কতটা দেখতে পেলে না পেলে আমি জানি না, তবে এটাকে আমি খুব মনোযোগ সহকারে দেখাবো, তোমরা কনফিউজ হয়ে যাবে বিয়েটা আসলে কার। তো চলো শুরু করা যায়। প্রথমেই এই ঘাটচোলাটা দিয়ে শুরু করছি, যেটি উনি আর কি আমাদের কি যেন বলে গায়ে হলুদের অনুষ্ঠানে পরবেন। এটা কেনার সময় আমার 125 টাকা মেরে ফেলেছেন। বলেন কি? যেটা নাই বা বললাম আমার করুণ কাহিনী। গোটা বডিটায় যাচ্ছে এরকম মতো, আর পাটটা যাচ্ছে এটা গোলাপি কালার, আর আঁচলটা যাচ্ছে এরকম। এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি। আমি ওর শাড়ি কোনটা কোনটা সব বলে বলে যাব, আপনারা শুধু দেখতে থাকুন। এই দেখুন, এই একটা ঢাকাই জামদানি শাড়ি, এর সেটে আবার ব্লাউজও ঢোকানো হয়ে গেছে। এই শাড়িটা ও আগের দিন মানে বিয়ের আগের দিন রাত্রির বেলায় পরবে, ঢাকাই জামদানি, শুধু গুনতে থাকুন। নেক্সট এই দেখুন, এটা হচ্ছে বিয়ের দিনে পরার বডি প্লেন বেনারসি। এটা কিন্তু ম্যাজেন্ডা কালার, জানি না ফোনে কিরকম আসছে। গোটা বডিটাই প্লেন। এর হচ্ছে কুচির পোর্শনটা কাজ যাচ্ছে, এটা হচ্ছে আঁচল। ধর ওটা, এই হচ্ছে আঁচল, কুচিটা দেখাচ্ছি, এই হচ্ছে কুচিটা। বাকিটা যেদিন ও পরবে সেদিন তো অবশ্যই দেখতে পাবেন। এই শাড়িটার আমি নাম জানি না, এটা রিসেপশনের দিন পরার জন্য কিনেছে। গোটা বডিটা এরকম কাজ করা। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা সিফন টাইপের। সিফনে তোমাকে বললো ওরা? ও চলো নেক্সট দেখাই। বুনির পোর্শন শেষ হলো, এরপর দেখাই ব্রাহ্মণদের নাপিতের যে শাড়িগুলো আছে সেগুলো। চলো দেখতে থাকো। এই হলো 3টে জামদানি শাড়ি। তো কোনটা কাকে দেওয়া হবে আমি ঠিক জানি না, মা বলতে পারবে সেটা। তো চলো তোমাদেরকে একটা করে খুলে খুলে দেখাই। দেখো এই একটা জামদানি, এই কালারটা বোঝা যাচ্ছে, হালকা কালার। এই হচ্ছে গোটা বডি। নেক্সট জামদানি দেখো, একটা শাড়ি, এটা মিষ্টি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক। মিষ্টি পিঙ্ক কি? মিষ্টি পিঙ্ক। এটা হচ্ছে আঁচলের পোর্শন, ওদিকটা হচ্ছে গোটা বডিটা একই রকম কাজ যাচ্ছে। এর বেশি আর খোলার সামর্থ্য আমার নেই। এই একটা শাড়ি, এটা হচ্ছে টিয়া কালার, তাই তো নাকি? কি জানে, হালকা কচি কলা পাতা। কাকে কোনটা দেওয়া হবে এখনো ঠিক হয়নি, যখন যাকে দেওয়া হবে অবশ্যই ভিডিও যদি করা হয় দেখতে পাবেন। ওগুলো শাড়ি দেখালাম, সব থেকে যদি কোনো শাড়ি আমার ভালো লেগে থাকে, পছন্দের হয়, সেটা হচ্ছে এই শাড়িটা। এই জামদানিটা দেখো, মানে অপূর্ব সুন্দর দেখতে। খুলছি এটা আমি, এর বডিটাও যেমন সুন্দর, গোটা বডিটাই যাচ্ছে এরকম মতো কাজ। আর বুনিকে রিকোয়েস্ট করবো আঁচলের পোর্শনটা দেখানোর জন্য। এর পাড়ের দিকটাও তো একটু ইউনিক টাইপের কাজ করা। মেনলি আমার এই বডিটা খুব ভালো লেগেছে। তো এই শাড়িটা হচ্ছে মায়ের জেঠুমার বোন। আমি গোটাটাই খুলে দেখালাম কারণ এটা আমার খুব প্রিয় শাড়ি, মানে দারুণ লেগেছে, দারুণ। তেমন সুন্দরের কালার, তেমন সুন্দরের কাজ। এই শাড়িটা হয়তো খুব ডিপ কালার লাগছে,
কিন্তু এটা একদমই ডিপ নয়, একদম ম্যাট ফিনিশের মতো কাজ। যেটা দেখালাম হলুদিতে গোলাপিতে, যেটা বোন হচ্ছে পরবে গায়ে হলুদের সময়, তো সেরকম মতোই ঘাটচোলা শাড়ি। এটা মা কার জন্য কিনেছে আমার ঠিক জানা নেই, তো যদি কাউকে দেয় সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে। এই হলো গোটা শাড়িটা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। এগুলো হচ্ছে আমাদের সব ফ্যামিলির মতো বাজার হয়েছে, যদিও এখনো সমস্ত কিছু মেয়েদেরই হয়েছে, ছেলেদের জন্য কিছু কেনা হয়নি। তো একটা ভিডিওতে তো এত কিছু শেয়ার করা যাবে না, প্রণামীর গুলো তো একটা নিজেই একটা বস্তা, তো ওটাকে আমি আলাদাভাবে সেকেন্ড পার্ট করে দেখাচ্ছি। তো আজকের মতো এই পার্টটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো প্লিজ একটা করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাকে টং করে বাজিয়ে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে আবার সেকেন্ড পার্টে।